জামালপুরের বকশীগঞ্জের পাখিমারা গ্রামে 2 দশক ধরে তৈরি করা হচ্ছে জামদানি শাড়ি। বছর জুড়ে জামদানি পল্লীতে উৎপাদিত শাড়ি শোভা পায় দেশের নামি দামি বিপণী বিতানে। তবে কাঁচামালের মূল্য বৃদ্ধি সহ নানা কারণে বিপাকে উদ্যোক্তারা। জামালপুর থেকে জিএম ফাতিউল হাফিজ বাবুর তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। রেশম সুতার নিপুণ বুননে তৈরি হচ্ছে জামদানি। ইরান, ইরাক, তুরস্ক ও দেশীয় লৌকিক নকশা শোভা পায় শাড়িতে। একটি শাড়ির পেছনে 2 জন কারিগর এভাবে অন্তত 10 দিন কাজ করেন। পরে এটি হয়ে ওঠে কন্যা জায়া জননীর শখ ও আভিজাত্যের জামদানি। 2005 সালে বকশীগঞ্জ পৌর এলাকার পাখিমারা গ্রামে গড়ে ওঠে এ শিল্প। দিনে দিনে একদিকে বাড়ে জামদানির বাজার, অন্যদিকে কারখানার পরিধি। উদ্যোক্তা ও কারিগররা জানায়, জামদানি তৈরির সুতা থেকে শুরু করে বিভিন্ন কাঁচামালের দাম বাড়ায় উৎপাদন খরচও বেড়েছে। তাই শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি সহায়তা। সুতার দাম বাড়ছে কিন্তু শাড়ির দাম বাড়ে নাই। শাড়ির দাম আর ওই করোনার থেকে তো কমছে, ওই দামেই আছে, কমতির মধ্যেই আছে। এখন তো আমরা চালাইতে পারতেছি না। যদি সরকার কোনো উদ্যোগ নিত বা একটু সহযোগিতা করতো তাহলে আমরা এই শিল্পটা ধরে রাখতে পারতাম এবং আরও কর্মসংস্থান বাড়ত। এই সরকারের কাছে দাবি আমাদের, যাতে আমাদের একটু সহযোগিতা করে। এর মধ্যে আবার আমরা পৌর কর দেই, ঠিক আছে, হোল্ডিং নাম্বার আছে, ট্রেড লাইসেন্স আছে, সব কিছু থাকার পর আবার এক্সট্রা আবার পৌর কর বসাইছে। তো হয়তো সরকার সহযোগিতা করব, এই অনুদান দিব এই খাতে। তার দাম আগে ছিল 3000 টাকা, এখন হয়েছে 5000 টাকা। কাপড়ের দাম 1 টাকাও বাড়ে নাই। তো আমরা নানানমুখী চাপে আছি। সরকার বারবার ওই কর আসতেছে পৌরসভা থেকে, এটা নিয়েও আমরা ঝামেলার মধ্যে আছি। সংসার চালাতে পারতেছি না। এখন 12 ঘন্টা ডিউটি করি, কিন্তু ডিউটি হিসাবে আমাদের পোষায় না। আমরা এখানে যে কষ্ট করি, যে শ্রম দেই, এই শ্রমের হাজিরা আমরা পাই না। কেমনে পাবো? আমরা যে দামে কাপড় মহাজনের কাছে বিক্রি করি, আমাদের যে এখানে মহাজন আছে ওনারও পোষে না। ঈদ উল ফিতরের আগে শাড়ির বাড়তি চাহিদার কথা মাথায় রেখে দিনরাত কাজ করছে শ্রমিকরা। তাদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস এই কর্মকর্তার। জামদানি শিল্পটি উন্নত হচ্ছে এবং স্থানীয়ভাবে উৎপাদিত এই শিল্প পণ্যটির প্রতি আমরা গুরুত্ব আরোপ করব এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা থাকবে। বাংলাদেশ সরকার সবসময় স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্য এবং হস্তশিল্পকে উন্নত করার জন্য পৃষ্ঠপোষকতা দান করে থাকে। এই শিল্পপণ্যটিকে আমরা পৃষ্ঠপোষকতা দান করব এবং সকল ধরনের সহযোগিতা করব। একই সাথে যারা বড় বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে আমাদের এই হস্তশিল্পগুলোকে পৃষ্ঠপোষকতা দান করার জন্য তারা যেন এগিয়ে আসে। ঐতিহ্যবাহী জামদানি শিল্পকে টিকিয়ে রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ চায় বকশীগঞ্জের কারিগর ও উদ্যোক্তারা। সৈয়দ মাহমুদ, RTV।